আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাত এবং পানি ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তা দেখতে থাকো আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি কাঁঠালের বিচি এই যে উপরে সাদা অংশটা ফেলে দিয়ে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব। একটু সামান্য লবণ দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই সহজ, বাটাবাটির কোনো ঝামেলা নাই। সেদ্ধ করলে কিন্তু খুব সহজে হাতে মাখিয়ে নিতে হবে, খুবই সহজ হয়। এই যে আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। এখন পানিটা একটু শুকিয়ে নেব। এটা কিন্তু দেখো একেবারে ভেঙে গেছে কিন্তু। এখন আমি এটা উঠিয়ে নিব। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব, একটু সফট করে নেব। এটা কিন্তু একেবারে লাল করে ভাজবো না। অনেকেই কাঁচা পেঁয়াজ কিন্তু খেতে পছন্দ করে না, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা এই রকমের করলে কিন্তু একটা ভালো ফ্লেভারও পাওয়া যায়। আর আমি আগে কিন্তু মরিচ টেলে নিয়েছি, শুকনো মরিচ। এখন আমি এটা হাতে মেখে নেব। যেটা প্লেটে উঠিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলা। বাটার কোনো ঝামেলা নাই, খুব সহজেই কিন্তু হয়ে যায় তৈরি। যে কাঁঠালের বিচি পছন্দ করে না রান্না করে খেতে, তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো। অনেকেই রান্না তরকারি কিন্তু খেতে চায় না। তো এখানে আমি কিন্তু শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা আমি আগে শুকনো তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। একবার আমি দিয়েছি, এই জন্য সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। সম্পূর্ণ মিক্স করে নিতে হবে। আর এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবে। এখন আমি এটা গোল গোল করে নেব। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।